ঝিমিয়ে পড়া অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে এখনো বড় সংকট প্রকল্প বাস্তবায়নের ধীরগতি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি। সাথে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ বা শ্রমিক অসন্তোষের মতো কারণও, যার প্রভাব পড়েছে সার্বিক প্রবৃদ্ধিতে। এ নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর আভাসও সন্তোষজনক নয়। আর বিশ্লেষকরা বলছেন, প্রবৃদ্ধির দিকে না তাকিয়ে নজর দিতে হবে সমস্যার সমাধানে। বিস্তারিত প্রতিবেদনে। গেল দেড় যুগে আওয়ামী সরকারের লুটপাটে ধসে পড়ে আর্থিক খাত। গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর পাহাড়সম চ্যালেঞ্জের মুখে পড়ে দেশের অর্থনীতি। তৈরি হয় একরাশ অনিশ্চয়তা, সাথে যোগ হয় প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক অসন্তোষ বা সংস্কারের মন্থর গতি। সামগ্রিক অবস্থায় গতি কমে শিল্প কারখানার স্বাভাবিক উৎপাদনে। এশিয়ান দেশগুলো নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিবেদন বলছে, চলতি 2025-26 অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির প্রাক্কলন 5%, যা কিনা দক্ষিণ এশিয়ায় ভারত ও ভুটানের পর তৃতীয় সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ বাণিজ্যের খরা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ব্যক্তিখাতের অনাগ্রহের ফলে প্রত্যাশিত মাত্রায় প্রবৃদ্ধি বাড়েনি। একটার পর একটা আমরা কিন্তু এক ধরনের সংকট কাটিয়ে এসেছি। প্রবৃদ্ধি বাড়াতে হলে আমাদের নতুন প্রবৃদ্ধির চালক দরকার। সেটা কিন্তু ওইভাবে মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসেনি। পুনরুদ্ধারের বিবেচনায় যদি বলেন, তাহলে যতটুকু পুনরুদ্ধার হওয়া উচিত ছিল অন্তর্বর্তী সরকারের সময়, প্রত্যাশা মাফিক অনেকটি হয়ে আবার সেটি স্থবির হয়ে গিয়েছে। এর আগে আইএমএফ এর পূর্বাভাস বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 5.5%। অন্যদিকে বৈশ্বিক সংস্থা বিশ্বব্যাংকের মতে বছর শেষে যা দাঁড়াবে 5%-এরও নিচে। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতিকে শক্তিশালী করতে উদ্যোগ থাকলেও বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের ছিল তদারকির ঘাটতি। যদিও ন্যূনতম ঘুরে দাঁড়ানোর এমন সংগ্রামেই আস্থা রাখছেন কেউ কেউ। বাংলাদেশের অর্থনীতির যে চাহিদা, সেটা কিন্তু 6-8% মধ্যে প্রবৃদ্ধি অর্জনের মতো তার পোটেনশিয়ালিটি রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক উত্তরণ বা অনিশ্চয়তা এবং উত্তরণকালটি ঠিকমতো না হওয়া বা ডিলে হওয়া, এই কারণে আমরা আমাদের পোটেনশিয়ালিটি অর্জন করতে পারছি না। ওটাও করতে হলে বাড়তি উদ্যোগ লাগবে। ব্যক্তি খাতের সাথে আরও জোরালো মত বিনিময় দরকার। চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 5.5%। অন্যদিকে বিবিএস এর সবশেষ উপাত্তে যা দেখানো হয়েছে 4%-এরও কম। রাজনৈতিক সংকট, চড়া মূল্যস্ফীতি এবং একাধিক বৈশ্বিক এবং অভ্যন্তরীণ সংকটে প্রত্যাশিত মাত্রায় বিনিয়োগ করছেন না দেশি বিদেশি উদ্যোক্তারা। এতে উৎপাদনশীলতা কমে আসায় স্থত হয়ে গিয়েছে প্রবৃদ্ধির গতিও। বিশ্লেষকরা বলছেন, যথাসময়ে নির্বাচন এবং পরবর্তী রাজনৈতিক সরকারের সঠিক পদক্ষেপই ত্বরান্বিত করতে পারে প্রবৃদ্ধির গতি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।